হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 10 জন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমরা 10 জন এসেছি একটা প্রশ্ন নিয়ে, এই একটা প্রশ্ন করব, আপনাকে আমাদের 10 জনের জন্য 10টা আনসার দিতে হবে। হযরত আলী বলেন, যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের একটা প্রশ্নের 10টা জবাব দিব। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান ও ভান্ডার, তারা আল্লাহর হাবিব থেকে এত বেশি জ্ঞান অর্জন করেছে, তাদের ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের নূরে এত বেশি মুনাওয়ার করেছে, মানুষ প্রশ্ন করার দেরি, তারা জবাব দিতে দেরি হয় না। প্রশ্ন কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, প্রশ্ন হচ্ছে একটা, জ্ঞান উত্তম নাকি সম্পদ উত্তম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিন্তা করলেন, চিন্তা করে জবাব দিলেন, সম্পদ উত্তম নয়, সম্পদের চাইতে জ্ঞান উত্তম। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন সম্পদের চাইতে জ্ঞান উত্তম? হযরত আলী বললেন, জ্ঞান উত্তম কেননা ধন সম্পত্তি তোমাকে হেফাজত করতে হয়, আর জ্ঞান তোমাকে উল্টা হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সম্পদ যাদের আছে তারা কিন্তু ঘুমাতে পারে না, যাদের বেশি সম্পদ আছে ঘুমাতে পারে না, টেনশন। এটাকে সংরক্ষণ করতে হবে, দেখভাল করতে হবে, কোন দিক দিয়ে ডাকাতে নিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে চোরে নিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে সন্ত্রাস এসে আক্রমণ করছে, অনেক টেনশন মাথায় কাজ করে, তাই ঘুম আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ভেতরে জ্ঞান বেশি, যার ভেতরে ইলমে দ্বীন বেশি, ওই ইলমে দ্বীনওয়ালা মানুষ উত্তম সম্পদওয়ালা মানুষের চাইতে। বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান অর্জন করার জন্য আমরা মনে করি যে আমার মনে হয় একাডেমিক জ্ঞান অর্জন শেষ, আমাকে আর পড়ালেখা করতে হবে না, এই বলে আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি। না, মুসলমানের জন্য জন্মের পর থেকে দোলনা থেকে কবর পর্যন্ত মুসলমানকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আজকে রসায়ন বলেন, বায়োলজি বলেন, কেমিস্ট্রি বলেন, সমস্ত চিকিৎসা বিজ্ঞান সহ সমস্ত বিজ্ঞানে কিন্তু মুসলমানদের অবদান ছিল 100%, ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেই জ্ঞান হারা হয়ে যাওয়ার কারণে আজকে আমরা একটা প্যারাসিটামলের জন্য অপেক্ষা করি, একটা প্যারাসিটামলের জন্য আমরা অপেক্ষা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, বলুন তো দেখি জ্ঞান উত্তম না সম্পদ উত্তম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জ্ঞান উত্তম, কেননা ধন সম্পত্তি ফেরাউন ও হামানের উত্তরাধিকারী, আর জ্ঞান হচ্ছে ইলমে দ্বীন, হচ্ছে নবীদের মিরাজ। বলুন সুবহানাল্লাহ। নবীদের মিরাজ, উত্তরাধিকারী সূত্রে নবীরা যেমন জ্ঞানী ছিল, গুণী ছিল, নবীর উম্মত যারা হবে তারাও জ্ঞানী হবে এবং গুণী হবে। আমি বেয়াদবি নেবেন না, একজন বড় নেতাকে প্রশ্ন করেছি যে বাবা, আপনি তো একজন পুরা জেলার একজন, আপনি সভাপতি, বলুন তো দেখি কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা কোনটা? তখন সে বলল, হুজুর এটা একটা প্রশ্ন হইল। আমি যে বলেন, বলে হয়তো এটা সূরা কাউসার। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি পেরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবার দেখি আপনি মুসলিম হিসেবে সূরা কাউসারের অর্থটা বলেন তো। হুজুর মনে আরে শরম না দিও। হোয়াট ইজ মুসলিম, হাউ মুসলিম? আমি কোরআন শরীফের মুসলমান হয়েও কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা যেটা সূরা কাউসারের অর্থটা আমি জানি না, আমি কেমন মুসলমান? তাহলে এটা জানার প্রয়োজন আছে না নাই? তো এটা কি স্কুলে জানবে না মাদ্রাসায় জানবে? কোথায় জানবে? মাদ্রাসায় জানবে, পাশাপাশি স্কুলেও জানবে। সময়ের ব্যবধান, ইনশাআল্লাহ নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা বিদরিত হয়ে
ইসলাম এবং মুসলমানের সংস্কৃতি বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা সময়ের দাবি। ইনশাআল্লাহ শীঘ্রই মুসলমানের সন্তানেরা সেটা ভোগ করতে পারবে। সবাই বলি ইনশাআল্লাহ। ডিমবাজি আর ভাতবাজি এগুলোর দিন শেষ। এখন হবে কোরআন হাদিসের বাংলাদেশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার প্রশ্নের জবাব দিলেন, জ্ঞান উত্তম। কারণ কি? কারণ হচ্ছে ধন সম্পত্তি খরচ করলে কমে যায়, আর আমার আল্লাহর দেয়া জ্ঞান ওটা যদি খরচ করে বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ধন সম্পদ খরচ করলে কি কমে না বাড়ে? কমে যায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করেছেন, হযরত আলী জবাব দিচ্ছেন, ধন সম্পদ খরচ করলে কমে যায়, আর জ্ঞান যদি মানুষ খরচ করে তাহলে তার জ্ঞান বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং জ্ঞান উত্তম না সম্পদ উত্তম? জ্ঞান উত্তম। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমানেরা, সম্পদ উত্তম নয়, জ্ঞান উত্তম। কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্পদ দিন দিন পুরাতন হয়ে যায়, আর আমার আল্লাহর প্রদত্ত ইলম এবং ইলমে দ্বীন এটা দিন দিন নতুনত্ব আসে, বলুন সুবহানাল্লাহ। গাড়ি কিনেছেন, 5 বছর পরে হোক 7 বছর পরে হোক, এটা পুরাতন হয়ে যায়, আপনাকে আবার রং করতে হয়। রং করতে হয় না? এই মসজিদের দেয়ালগুলো দেখবেন কখনো না কখনো রংটা উঠে যাবে, আবার আপনাকে রং করতে হবে। কিন্তু জ্ঞান এটা এমন একটা স্থায়ী রং যে রঙের সৌন্দর্য কখনো কমে। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সম্পদ উত্তম নয়, জ্ঞান উত্তম। কেন? বলে, যদি তোমার ঘরে যদি চোর ঢুকে, ডাকাত ঢুকে, তোমার সব সম্পদ নিয়ে যেতে পারবে, কিন্তু তোমার ঘরে যদি চোর ডাকাত ঢুকে সব নিয়ে যেতে পারলেও তোমার জ্ঞান নিতে পারবে। এজন্য সন্তানকে আপনি কোন পথে মানুষ করবেন এটা ডিসিশন নেওয়ার উপযুক্ত সময় এখন। আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা খোদার গোলাম বানাতে চান, নবীর সত্যিকার উম্মত হিসেবে তৈরি করতে চান, একজন ভালো মানুষ হিসেবে যদি সমাজে তৈরি করতে চান, একজন মডেল মানুষ হিসেবে যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে হবে যে আমি আগামী জানুয়ারি থেকে আমার সন্তানকে আমি কোন শিক্ষাটা দিয়ে তাকে আমি আল্লাহওয়ালা বানাবো। এটা অভিভাবক হিসেবে দায়িত্ব আছে না নাই? আছে না? আপনি যদি আপনার বাচ্চাকে যদি শেখান আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, মাথার ভেতরে শয়তানের ঢোল বাজে, এটা যদি শেখান, সে আপনাকে কখনো বাবা হিসেবে পরিচয় দিবে না, সে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধনী ব্যক্তিকে কখনো কখনো মানুষ কৃপণ বলে, কিন্তু জ্ঞানী ব্যক্তিকে মানুষ কখনো কৃপণ বলে না। হযরত আলী বলেন, এই কারণে আমার দৃষ্টিতে সম্পদের চাইতে জ্ঞান উত্তম, বলুন সুবহানাল্লাহ। মানুষ বলে না, ওদের কি ডর মানুষ, ইতার আতর তাল্লা দি ফানি নগলে, এরকম বলে না? ওদের হার কিপটা, ইতার আতর তাল্লা দি কি নগলে ফানি নগলে, কিপটা হার কিপটা। কিন্তু যিনি জ্ঞানবান তিনি কখনো কৃপণ হয় না। তিনি চায় যে আমার জ্ঞান আমি মানুষকে বিতরণ করে দেই, যেন আমার জন্য কিয়ামতের দিন এটা সদকায়ে জারিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জ্ঞানী গুণী মানুষ যারা, তাদের সংস্পর্শে থাকলে মানুষ উন্নত হয়, আর যদি খারাপ মানুষের সাথে থাকে তাহলে মানুষ অনুন্নত হয়। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদের জ্ঞান উত্তম। কেন? ওদের জ্ঞানের কারণে মানুষের ভেতরে এলমে নূর দেখা যায়, তার জ্ঞানের কারণে তার ভেতরে একটা নূর পয়দা হয়। আর সম্পদের কারণে, পক্ষান্তরে সম্পদের কারণে মানুষ পেরেশানিতে থাকে। কিসে থাকে? ও পেরেশানিতে থাকে, টেনশনে থাকে সব সময়। তারপরে বলছেন, জ্ঞানের কারণে মানুষ ভদ্র এবং নম্র হয়, পক্ষান্তরে সম্পদের কারণে মানুষের ভেতরে আমিত্ব এবং অহংকার আসে। এই জন্য সম্পদ উত্তম না জ্ঞান উত্তম? জ্ঞান উত্তম।
এজন্য জ্ঞান অর্জন করতে হবে। আমরা তো মনে করি যে না, আমি তো সব জানি, আর কি অর্জন করব। আমাদের এক বৃদ্ধ লোক আর কি, প্রশ্ন করলাম, দাদা বলেন তো গোসলের ফরজ কয়টা? 28 হইব দেরি। কয়টা? 28 হইব দেরি। তো আমি বললাম যে দাদা ছেলে মেয়ে কয়জন? বলে 8 কয়টা? আরে ফারন তো বহুত ডর। 8 জন। তো আপনি 8 জন ছেলে মেয়ের বাবা হয়ে গিয়েছেন, এখনো গোসলের ফরজ জানেন না, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে এসে মাঝে মাঝে একটু খোঁচা দিবেন যে হুজুর আমাকে একটু গোসলের ফরজটা জানিয়ে দেন। হ্যাঁ, দোষ ধরতে আসবেন না, শিখতে আসবেন। যে হুজুর একটু আমাকে গোসলের ফরজটা একটু জানিয়ে দেন। হ্যাঁ, অজুর ফরজ, হুজুর অজুর ফরজ কয়টা একটু জানিয়ে দেন। শেখাতে কি কোনো লজ্জা আছে বাবা? কোনো লজ্জা নাই। শিক্ষার জন্য কোনো লজ্জা নাই। আমি শিখতে পারি না, এখন শিখবো। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ইসলামের যে প্রাইমারি জ্ঞান, এগুলো যদি আমার ভেতরে না থাকে, তাহলে হোয়াট ইজ মুসলিম, হাউ মুসলিম, যে আমি একজন মুসলমান হয়ে সবচাইতে ছোট সূরা কোরআনের সূরা কাউসারের অর্থটা জানি না, গোসলের ফরজটা জানি না, এরপরে অজুর ফরজটা জানি না, কোনো কারণে তায়াম্মুমের ফরজটাও জানি না। এগুলো জানার প্রয়োজন আছে কি নাই? আপনি নামাজ পড়বেন, অজুটা যদি আপনার ফরজগুলো যদি ঠিকভাবে আদায় না হয়, নামাজ হবে বাবা? হবে না। গোসল ফরজ ছিল, আপনি গোসলের ফরজ আদায় করেন নাই, আপনার নামাজ, গোসল হয় নাই, তো নামাজ হবে? হবে না। এই জন্য জ্ঞান অর্জনের জন্য কোনো বয়স লাগে না। আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এখানে আলেম ওলামারা যারা সবসময় থাকেন, তাদের সংস্পর্শে থাকবেন, এবং যে সমস্ত দাওয়াতি টিম আছে যারা দাওয়াতের কাজ করে, ওই দাওয়াতের সাথে আপনারা সংশ্লিষ্টতা রাখবেন, যাতে করে তাদের কাছ থেকে আপনারা ইসলামের প্রাইমারি জ্ঞানগুলো অর্জন করতে পারেন। বেশি জানার দরকার নাই, আলামতারা থেকে সূরা নাস পর্যন্ত সহি শুদ্ধভাবে জানেন এবং অর্থটা জানেন। আর আপনার কিছু ফরজ ওয়াজিবাত আছে, এগুলো আপনি মুখস্থ করেন। দেখবেন এগুলো যদি আপনার আমার জানা হয়ে যায়, তাহলে আমার ইবাদতটা আশা করা যায় আল্লাহর দরবারে পৌঁছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জ্ঞান অর্জন করার কথা বলেছেন, ওই জ্ঞান অর্জন করলে আমার ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকা ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য কিসের পথ রাস্তা সহজ করে দেয়? জান্নাতের রাস্তা। তবে ইলমে দ্বীন হতে হবে, শর্ত আছে। কি দিন? ইলমে দ্বীন হতে হবে, ইলমে বদ্দীন নয়। যেই জ্ঞান অর্জন করলে আপনি নাস্তিক হয়ে যাবেন, যেই জ্ঞান অর্জন করলে আপনি খোদাদ্রোহী হয়ে যাবেন, যে জ্ঞান অর্জন করলে আপনি তাগুত হয়ে যাবেন, সেই জ্ঞানের কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করবে না, এটা কঠিন হয়ে যাবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিতান লিতালিবিল ইলমি। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় ফেরেশতারা দ্বীনি জ্ঞান অন্বেষণকারীদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ইলমে দ্বীন অর্জনকারী হন, আপনি ঘর থেকে বের হয়েছেন, মাদ্রাসায় না পৌঁছা পর্যন্ত আপনার পায়ের তলে আপনি মনে করছেন মাটি আছে, কিন্তু না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি ফেরেশতারা ওই তালেবে ইলমের জন্য আল্লাহর পক্ষ থেকে নূরের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই নূরের পর ইলমে বদ্দীনের জন্য নাই, কার জন্য আছে? ইলমে দ্বীনের জন্য আছে। এরপরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যারা ইলম অন্বেষণ করে তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের জন্য গর্তের পিপিলিকা মানে ফিয়ারা, এরপরে সমুদ্রের মৎস্য পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেই জ্ঞান অর্জন করতে চাই না। আমরা চাই কি এমন জ্ঞান অর্জন করেছি, একসময় আমরা দেখেছি যদি কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে চান্স পায়, সে ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসলে তাকে দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে ভিড় করত। কিন্তু এখন কোনো ইউনিভার্সিটি থেকে যদি কোনো স্টুডেন্ট আসে তাকে দেখলে মানুষ হাসে। এদিন দেখলাম যে হাফ প্যান্ট পিঁধে আড়ে, জিজ্ঞেস করলাম, বাবা তুমি না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো? হ্যাঁ পড়ি তো। তো তুমি ছোট বাচ্চার মতো হাফ প্যান্ট পরছো কেন? কিন্তু এটা মডেল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা সতর ঢাকা ফরজ, ওই বেটার জন্য সতর বলে খোলা রাখা মডেল। সে কি জান্নাতি না জাহান্নামী? আফসোস মুসলমানের সন্তানদের জন্য। এমন কোন শিক্ষা আপনার সন্তান আমার সন্তানকে দেওয়া যাবে না যে সন্তান সতর দেখানোটাকে মডেল মনে করে, যে সন্তান মদ খাওয়াটাকে আধুনিকতা মনে করে, যে সন্তান নারীর সাথে অবাধ মেলামেশা করাটাকে মডেল মনে করে, আধুনিকতা মনে করে। সেই ধরনের পড়ালেখা আমার সন্তানের জন্য প্রয়োজন নাই। এমন শিক্ষা দিতে হবে, এমন পড়ালেখা আপনার সন্তানকে আমার সন্তানকে ব্যবস্থা করে দিতে হবে, যেই সন্তান মা বাবাকে দেখলে সম্মান করবে, উস্তাদকে দেখলে তাজিম করবে, সমাজে হাঁটার সময় মানুষ বলতে বাধ্য হবে এটা অমুকের ছেলে না, এটা অমুকের ছেলে না। সেই কথাটা যাতে মানুষের মুখ দিয়ে বের হয় এমন শিক্ষা আপনার সন্তানকে আমার সন্তানকে দিতে হবে। আসুন আমরা সবাই মিলে নিজেদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জ্ঞানে আমরা গুণী বানাই, এলমওয়ালা বানাই, আমলওয়ালা বানাই। তাহলে আপনার জন্য আমার জন্য তারা কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে আমাদের সন্তানদেরকে দ্বীনি জ্ঞানে শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে যাতে আমরা তৈরি করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।